একদম পানির মতোই সহজ হবে বুন্দিয়া বানানো। সঠিক মেজারমেন্ট ফলো করলে দোকানের থেকেও অনেক বেশি মজাদার বুন্দিয়া ঘরেই তৈরি করে ফেলা যাবে। বুন্দিয়াগুলো খুবই রসালো ও ঝরঝরে হবে। এই বুন্দিয়াগুলো বেশি করে বানিয়ে কয়েকদিন খাওয়া যাবে। বুন্দিয়া তৈরির জন্য এরকম একটা বাটির সমান সমান করে 1 বাটি পরিমাণ বেসন নিয়েছি। যে বাটি দিয়ে বেসন মাপবো ঠিক একই বাটি দিয়েই সবকিছু মেপে নিতে হবে। আর এই বেসনটাকে কিন্তু অবশ্যই চেলে নেবেন। এখন একই বাটির 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখানে বাটির 1 ভাগ অংশ খালি আছে আর 3 ভাগ পরিমাণ পানি আছে। অবশ্যই যে বাটি দিয়ে বেসন মাপবেন ঠিক একই বাটির 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নেবেন। এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো বেটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন। বেটারটা এরকম আঠালো হয়ে যাওয়ার পর অনবরত মথতে থাকতে হবে। 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এভাবে মথতে থাকবেন। অবশ্যই একটু ধৈর্য সহকারে এটা অনবরত মথতে থাকতে হবে। বেশ কিছু সময় নিয়ে মেখে নেওয়ার পর দেখবেন বেটারের কালার অনেকটা সাদাটে হয়ে গেছে আর বেটারটা অনেক স্মুথ হয়ে গেছে। আমি 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে বেটারটাকে মথে নিয়েছি। এ পর্যায়ে এই বেটারটা পারফেক্টভাবে মথা হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিলাম। এখানে অল্প একটু বেটার দিয়ে দিতে হবে। যদি দেখেন বেটার পানির উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন এটা পারফেক্টভাবে মথা হয়েছে। এ পর্যায়ে যদি বেটারটা পানির উপরে ভেসে না ওঠে তাহলে আরও কিছুক্ষণ মথে নেবেন। তারপর পানিতে অল্প একটু বেটার দিয়ে আবারও চেক করে দেখবেন। এই বেটারটা কিন্তু অনেক ঘন আছে। বুন্দিয়া তৈরির জন্য আমাদের আরেকটু পাতলা বেটার লাগবে, তাই এখানে আরও পানি অ্যাড করতে হবে। বাটিতে যে অবশিষ্ট পানি ছিল সেখান থেকে অল্প অল্প করে দিয়ে একটা পাতলা বেটার তৈরি করব। এই বেটার তৈরিতে আমার এখানে সম্পূর্ণ পানি লেগেছিল। অবশিষ্ট যেটুকু পানি ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আমি এখানে এই বাটির যে 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিয়েছিলাম সম্পূর্ণটাই লেগেছে। অর্থাৎ 1 বাটি বেসনের জন্য সেই বাটিরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি লাগবে। বুন্দিয়া তৈরির জন্য আমাদের এরকম একটা বেটার লাগবে। দেখুন বেটারের ঘনত্বটা কেমন হবে। আমাদের এই বেটারটা একদমই রেডি। এখন অল্প কিছুটা বেটার একটা বাটিতে নিয়ে নিলাম। আমি এখানে একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা ব্যবহার করেছি। এখন আরেকটা মিশ্রণে সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বুন্দিয়া বানাতে চলে যাব। বুন্দিয়া ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর বুন্দিয়া ভাজার জন্য আমাদের এরকম একটা ছিদ্র ছিদ্র চামচ লাগবে। হাতের কাছে এরকম চামচ না থাকলে সহজ একটা উপায় আমি আপনাদের দেখিয়ে দিব। এরকম ছিদ্রযুক্ত চামচ কিন্তু যে কোনো হাঁড়ি পাতিলের দোকানেই কিনতে পেয়ে যাবেন। চামচটা খুব রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। আর হাতের কাছে এরকম চামচ না থাকলে আমাদের ঘরে যে এরকম প্লাস্টিক অথবা স্টিলের ছুরি থাকে সেগুলো দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন। আমি দুইটার সাহায্যে বুন্দিয়া ভেজে আপনাদের দেখিয়ে দিব। আর বুন্দিয়া ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম না হলে বুন্দিয়া পারফেক্ট হবে না। তেল ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করার জন্য সামান্য বেটার নিয়ে তেলে দিয়ে দিবেন। যদি দেখেন বেটারটা তেলের উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। আমি প্রথমে ইয়েলো কালার বুন্দিয়া ভেজে নিব। চামচটাকে প্যানের কিছুটা উপরে এভাবে ধরবো। এরপর এখানে বেটার দিয়ে দিব। অবশ্যই প্যান থেকে একটু উপরে চামচটা ধরবেন আর এরকম এক জায়গাতেই রাখবেন, চামচটা নড়াচড়া করবেন না। এক জায়গায় ধরে রাখার ফলে দেখবেন বুন্দিয়াগুলো টপ টপ করে মুক্তদানার মতো পড়বে। তেলটা ভালোভাবে গরম হওয়ার ফলেই কিন্তু বুন্দিয়াগুলো তেলে পড়ার সাথে সাথেই উপরে ভেসে উঠছে। তেল ভালোভাবে গরম না হলে এগুলো উপরে ভেসে উঠতো না, চ্যাপটা চ্যাপটা হয়ে যেত। তাই অবশ্যই বুন্দিয়া ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়। আর বুন্দিয়াগুলো অনেক বেশি ভাজা যাবে না, খুব বেশি কড়া করে ভাজলে বুন্দিয়ার ভেতরে চিনির শিরা ঢুকবে না। এগুলো একটু ভেজে নেওয়ার পরেই উঠিয়ে ফেলতে হবে। দেখুন প্রত্যেকটা বুন্দিয়া কতটা সুন্দর হয়েছে। এখন রেড কালারের বুন্দিয়া ভেজে নিব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। একটা শুকনো কাপড়ের সাহায্যে চামচটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। চামচের যে ছিদ্র আছে সেখানেও যাতে কোনো বেটার না থাকে। চামচে যদি বেটার লেগে থাকে তাহলে পরের ব্যাচের বুন্দিয়া ভালো হবে না। তাই অবশ্যই প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন। দেখতেই পাচ্ছেন চামচটাকে একই জায়গায় ধরে রাখতে হবে। চামচের উপরে কিছুটা বেটার দেওয়ার পর দেখুন বুন্দিয়াগুলো কিভাবে পড়ছে। আমার প্রতিটি টিপস ফলো করলে আশা করি আপনারাও পারফেক্ট বুন্দিয়া বানিয়ে ফেলতে পারবেন। আমার রেড কালারের বুন্দিয়াগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমার বাসায় যে নর্মাল ঝুড়ি আছে সেগুলো দিয়ে বুন্দিয়া বানিয়ে দেখিয়ে দিব। এই বুন্দিয়ার শেপগুলো হয়তো ওইটার মতো এত সুন্দর হবে না, তারপরেও কিন্তু অতটাও খারাপ হবে না, মোটামুটি ভালোই হবে। হাতের কাছে চামচ না থাকলে আপনারা এইভাবে ভেজে নিতে পারেন। একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিতে হবে। বুন্দিয়া ভাজা হয়ে গেলে সাথে সাথে চিনি শিরা রেডি করে নিতে হবে। যে বাটি দিয়ে বেসন মেপেছিলাম একই বাটির 1 বাটির থেকে একটু বেশি পরিমাণ চিনি নিয়ে নিব। দেখুন 1 বাটি চিনি নেওয়ার পর আর কতটুকু নিয়েছি ঠিক এইভাবেই চিনিটা মেপে নেবেন। এর আগের একটা ভিডিওতে আমি চিনি ও বেসনটা সমান সমান নিয়েছিলাম, সেটাতে বুন্দিয়াটা একটু ড্রাই হয়ে যায়, পারফেক্ট হয়, তারপরেও আমার কাছে মনে হয় একটু ড্রাই হয়ে যায়।
তাই আমি এবার আপনাদেরকে চিনির পরিমাপটা সঠিকভাবে দেখিয়ে দিলাম। আর চিনি যতটুকু দিবেন পানি তার অর্ধেকটা দিবেন। যেহেতু এক বাটির থেকে একটু বেশি পরিমাণ চিনি নিয়েছি, ওই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। অর্থাৎ চিনি যতটুকু দিয়েছি তার অর্ধেকটা দিয়েছি পানি। এই শিরাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কোনো এক তার বা দুই তার হবে না। শিরাতে ভালোভাবে একটা বলক চলে আসার সাথে সাথেই চুলা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দেওয়ার পরেই 2 ফালি পরিমাণ লেবুর রস দিয়ে দিব। অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রস দেওয়ার ফলে এই শিরাটা জমাট বেঁধে যাওয়ার ভয় থাকবে না। লেবুর রস দেওয়ার ফলে বুন্দিয়াগুলো রসালো ও ঝরঝরে হবে, একটুও চিনির দানার মতো থাকবে না। এরপর এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এ পর্যায়ে একটু ঘি দিলে মনে হবে বুন্দিয়াগুলো ঘিয়ে ভাজা। আর ঘিটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। এখন এই গরম শিরার মাঝে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। শিরার সাথে বুন্দিয়া ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে চুলাটা জ্বালিয়ে দিব। চুলার সব থেকে কম আছে প্যানটা চুলার উপর বসিয়ে রাখবো ঠিক 4 মিনিটের মতো। আমি আবারও বলছি, চুলার আঁচ সবচেয়ে কম থাকবে। ঠিক 4 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এবং চুলাটা বন্ধ করে দিলাম। অবশ্যই 4 মিনিট পরেই চুলা বন্ধ করে দিবেন। এখন বুন্দিয়াগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে প্যানটাকে আবারও ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এর মাঝে কয়েক মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে সবগুলো বুন্দিয়ার মাঝেই সমানভাবে রস ঢুকবে। তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর দেখুন বুন্দিয়াগুলোর রস খেয়ে একদম টইটুম্বর হয়ে গেছে। এখানে কিন্তু কোনো শিরাই নেই, সমস্ত শিরাই বুন্দিয়ার মাঝে ঢুকে গেছে। তারপরেও দেখুন বুন্দিয়াগুলো অনেক বেশি রসালো ও ঝরঝরে হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন।